আমেরিকা, ইংল্যান্ড বা পাশ্চাত্যের দেশ, ওরা আকল ভিত্তিক জ্ঞানকে প্রমোট করেছে, কলব ভিত্তিক জ্ঞানকে কি করেছে? ডিসরিগার্ড করেছে, ইগনোর করেছে। পরিণাম কি? পরিণাম হচ্ছে ডিপ্রেশন বেড়ে গেছে, সমাজে অস্থিরতা বেড়ে গেছে, ডিভোর্স রেট বেড়ে গেছে, অশ্লীলতা মানে তো বুঝতে পারতেছেন আপনারা, সব বেড়ে গেছে, ড্রাগ ডিলিং বেড়ে গেছে, অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে এবং গ্যাং কালচার বেড়ে গেছে। এটা হচ্ছে আপনি কলবকে বাদ দেওয়ার কারণে। আপনি যখন দুইটাকে একসাথে রাখবেন, জাতি সভ্য হবে, সভ্যতা কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের এখানে সমস্যা কোথায় হয়েছে? ওই প্রথম যেখান থেকে বক্তব্য শুরু করেছে, আমরা যারা তাসাউফের কথা বলি, আমরা জানি মানি না, জানি মানি না। আর আমাদের মধ্যে কেউ, অসংখ্য লোক, কিছুদিন আগে একজনের সাথে কথা হয়েছে, উনি ভাবকানা এমন করেন যেন যুগের মহিউদ্দিন ইবনে আরবি। আমি মৌলভী, ওনাদের সাথে কথা বলে মজা নাই, বেশি কোরআন সুন্নাহর কথা এগুলা না। আপনারা কথা বলবেন দুনিয়া বিমুখ কথাবার্তা, মহিউদ্দিন ইবনে আরবি স্টাইল, মানে বাপ কানা এমন মনে হয় যেন যুগের মহিউদ্দিন ইবনে আরবি। আর আমাদের মধ্যে আবার আরেক দরবার, উনি মনে করেন ওনার দরবার ছাড়া পৃথিবীতে হক্কানি দরবার আর নাই। এই দরবার মনে করে দূর ব্যাগিন এনে ঘরের দে, আসল জিনিস হারাতে, আসল জিনিস তো এখন আর ভাই বাইরে আসল খুঁজি বেল্লাই আর খাসাই চায় হইতে আর গো আসল আর গুনি এনে উইবের কাছে গিয়ে ইবে হদে কিছু মনোনগুন ইন যারা খর দেখুন আর হুজুরের সামনে কিচ্ছু ন, আর হুজুরে 100 ভাগ গইলি 1 ভাগ হইতুন। আচ্ছা, তো এলে গইতে গইতে চারিদিকে যাই ফাইবে হরে গিয়ে হইতে নিবে ধর্ম কর্ম সারি উই তারা আর 30 ভাই হলো যাই মিঠে ক্যা ইবের নষ্ট করছে তখন আরা। আমাদের এগুলা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমাদের মধ্যে তাসাউফের ত পর্যন্ত নাই। তাসাউফের বলেন না, তাসাউফের ত পর্যন্ত নাই। আমরা যেটা তাসাউফ না, যেটা মাইজ ভান্ডারিয়ত না, এটাকে আমরা মাইজ ভান্ডারি তরিকার উপরে স্থান দিয়েছি। আপনারা কিতাব পড়েন না? আপনি সব সময় চিন্তা করবেন ইমোশন না, কথা হবে দলিলের উপর। কিসের উপর? দলিলের উপর। আপনি হুজুর গৌসে মাইজ ভান্ডারিকে রিপ্রেজেন্ট করছেন, সুতরাং আপনি কোরআন সুন্নাহ উলামায়ে উম্মত এই তিনজনের শৃঙ্খল থেকে আপনি বের হতে পারবেন না। কেন? কে নির্দেশ দিয়েছে আমাদেরকে? হুজুর গৌসে মাইজ ভান্ডারি। উনি আকীদা কোনটা? আহলে সুন্নাহ ওয়াল জামা। আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার উসুল হচ্ছে কোরআন, সুন্নাহ এবং উলামা। এটা আকাইদি উসুল। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আপনি নিজের কথা নিজে বলেন, আরেকজনের কথা দিয়ে চালাই দিয়ে না। আচ্ছা, ইয়া আরেকবার হাসে গই ইবে বহুত কোন হতাবার্তা হনর ফরদি আসল হদুজুর অনে এরে গুইতে লাগবে না। আসল তাসাউফ জিয়েন ইয়েন তো হদে মলয়লত নাই, ইয়েন হইয়েন ওয়া হদে ইতারাতে তো নামাজ দোয়াইন আছে, কিন্তু আসল জিনিসইন মুরাকাবা মুশাহাদা ইন ওনারা বুঝদেন না। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলতেছি এটা সুফিয়ায়ে কেরাম গত 1400 বছরের ইতিহাসে কেউ বলে নাই। কোরআন হাদিসের কিছু মেইন বুক আছে না, যেমন কিছু কিতাব তাফসীরের আছে, আছে না? কিছু কিতাব হাদিসের আছে, অনুরূপভাবে কিছু কিতাব তাসাউফেরও আছে, সুফিবাদেরও মূল কিতাব আছে। তাসাউফ সুফিয়ায়ে কেরামের মূল বিষয় ইশকে ইলাহি। কিন্তু আপনি কখনো বলতে পারবেন আল্লাহর ওলিরা কখনো কোনো ফরজ ত্যাগ করেছে? ফরজ তো অনেক দূরের জিনিস। আল্লাহর ওলি তখন হন যিনি একটা নফল পর্যন্ত ছেড়ে দেন না। উনি ফরজ তো আপন জায়গায়। ইমাম গাজালি বলছে ফরজ হচ্ছে আপনার ব্যবসার মূল, ওইটা না। কোনটা? কোন নফল। ফরজ থেকে নফল ইবাদত যখন করা শুরু করে তখন আল্লাহর একজন বান্দা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হওয়া শুরু হয়, আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হওয়া শুরু হয়। তো আমাদের এখানে এক একজনের এক এক ভাব। আমরা উর্সের বক্তব্যগুলো যখন শুনি, ধরেন আমি আমার ভাইকে নিয়ে যাব, যে কোনো একটা উর্সে নিয়ে যাব,
যেই উর্সের মধ্যে গিয়ে সেই ব্যক্তি তাসাউফ এবং তরিকতের এশটার ভিতরে জন্মাবে। আমরা উর্সের মধ্যে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে না কেন? কারণ মনে রাখবেন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। আমার এখানের মাহফিল, এখানে হয়তো 300-400 জন লোক, কিন্তু অনলাইনের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে আমি বাসায় যেতে যেতে লক্ষাধিক লোক এগুলা দেখে ফেলবে। তাইলে মুহূর্তের মধ্যে পুরা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে না? তো আমি প্রত্যেকটা কাজ দেখে শুনে চিন্তা করে যদি না করি, তাহলে আমার ব্যাপারে মানুষের অন্তরে একটা বদ ধারণা জন্মাবে না। মনে রাখবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত নিয়ে এসেছে ওইটাতে কিছু কাজ করা ফরজ, এটা না করে কোনো পার নাই। কিছু কাজ হারাম, এটা আমি করতে পারবো না দুনিয়া উল্টাই গেলেও না। বুঝতে পেরেছেন? এরপরে ওয়াজিব, এরপরে সুন্নতে মুআক্কাদা, এরপরে গায়র মুআক্কাদা, এরপরে মুস্তাহাব, এরপরে নফল এবং মুবাহ। আপনি স্টেপ বাই স্টেপ আপনি নফলটাকে উপরে নিয়ে দিতে পারবেন। অনুরূপভাবে তাসাউফ এবং তরিকতের মধ্যেও ধাপ 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 আছে। এবং এই কারণে রুয়ে জমিনের মধ্যে আমি এখানে বসা পর্যন্ত সত্যিকার যারা আলেম, যেই গড়ানারী হোক না কেন, সুফিয়ায়ে কেরামকে অসম্মান করতে পারে নাই। এটা আপনারা জানেন। কোন আলেম রুয়ে জমিনের মধ্যে গত 200 বছরে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ এখন এলম নাই, এখন হলো ডলারের যুগ, সেই কারণে। সুতরাং এই যুগকে আমরা কানে তুলি না। এরপরে এই যুগকেও যদি ধরি, পৃথিবীর কোন আলেম আপনারা মনে করতে পারেন, তাইলে এই যে বিভিন্ন বড় বড় আলেমরা যারা অস্বীকার করে, আপনারা এখানে জামাত ইসলামীর ভাইদের মধ্যে যদি কেউ থাকেন, মৌলানা মওদুদী সাহেবের নাম শুনছেন না? শুনেছেন? বলেন তো দেখি, মৌলানা মওদুদী সাহেব তাসাউফকে অস্বীকার করছে কিনা? আমাদের জামাতের ভাইদের জানা দরকার না? নাইলে মানুষকে জানাবেন কেমনে? মৌলানা মওদুদী সাহেব বলেন, নদবী সাহেব বলেন, আবুল হাসান নদবী, এরপরে ইবনে তাইমিয়া বলেন, কেউ তাসাউফকে, সুফিবাদকে কোন জায়গায় অস্বীকার করতে পারে নাই, অস্বীকার করতে পারে নাই। সালাতুনিয়া সালামুনিয়া ইবাল্লাহ আলাইকুম। আবুল আলা মওদুদী, ওনার একটা কিতাব আছে মাবাদিউল ইসলাম, মাবাদিউল ইসলাম। এই কিতাবের মধ্যে উনি আলাদা একটা চ্যাপ্টার করেছে আত-তাসাব্বুফ, সুফিবাদের উপর, সুফিয়ায়ে কেরামের উপর। উনি কি বলেছে জানেন? উনি লিখেছেন, প্রত্যেক জিনিসের একটা বাহির থাকে আর একটা ভিতর থাকে, জাহের এবং বাতেন। জাহের দেখা যায়, বাতেন দেখা যায় না। আপনি যখন কোনো মানুষকে ফারাক করেন, আপনি বলেন মানুষটা দেখতে খুব সুন্দর, দেখতে খুব হ্যান্ডসাম, এটা মানুষের বাইরের রূপ। আর একটা মানুষের ভিতরের রূপ, সেটা কি? কোনা দেখতে সুন্দর না হলেও চরিত্র অনেক সুন্দর, এটা মানুষের ভিতরের রূপ। উনি বলছেন এই কথাগুলা। মানুষকে যেরকম আমরা দুইভাবে মূল্যায়ন করি, বাইরের রূপ আর চরিত্র দিয়ে, এবং শরীয়তের প্রত্যেক হুকুম আহকামেরও একটা জাহের আছে, একটা বাতেন আছে। উনি বলছেন যেমন নামাজ, কোন নামাজের মধ্যে একটা জাহের আছে। সেই জাহেরটা কি? সেই জাহেরটা হচ্ছে কেরাত শুদ্ধ করে পড়া, আপনি হাত তুলেছেন কিনা, রুকু সুন্দর করে করেছেন কিনা, সিজদাটা প্রপারলি হয়েছে কিনা, এটা হচ্ছে নামাজ শিক্ষা। আমরা নামাজ শিক্ষা দেই না? সবাই শিক্ষা দেয়, কিন্তু নামাজের রুটা কাউকে শিক্ষা দেয়, শুধু জাহেরটা শিক্ষা দেয় সব জায়গার মধ্যে। এখন আবুল আলা মওদুদী সাহেব বলছেন, এই যে আপনি নামাজ শিক্ষা দিলেন, এটা হচ্ছে নামাজের জাহেরি শিক্ষা। এটার সাথে সম্পর্ক ফিকার। কিসের? ফিকা, ইসলামী আইন, মানে আপনি কোন কাজ কিভাবে সম্পাদন করবেন এটা। তো কিন্তু নামাজের একটা ভিতর আছে। তো ভিতর কোনটা? খুশু এবং খুদু, ইখলাস, নিয়ত এবং মওলাই করিমের সন্তুষ্টি, এই তাবৎ জিনিসগুলো হচ্ছে নামাজের ভিতর। কোন নামাজের ভিতর বাহির যারা শিক্ষা দেয় তাদেরকে ফকি বলে, ভিতর যারা শিক্ষা দেয় তাদেরকে সুফি বলে।
ভিতর যারা শিক্ষা দেয় তাদেরকে কি বলে? সুফি বলে। ওনারা কি ডিল করেন? মুফতি সাহেব যখন ফতোয়া দিয়ে দেন, রুকু করা ঠিক আছে, সিজদা করা ঠিক আছে, কেরাত ঠিক আছে, সব ঠিক, ওই পিছনে ওখানে সুফি বসা, কবেটা এদিকে আয়ো, কবেটা মুফতি সাহেব তো পাশ দিয়ে দিছে তোমাকে, কিন্তু আমি তো গোড়ার আন্ডা দিতে হচ্ছে তোমাকে। কেন? কবেটা নামাজের মধ্যে দাঁড়ালে ঝগড়া চিন্তা করতে হয় না, নামাজ আল্লাহর, তোমার ধ্যান ধারণার মধ্যে শুধু আল্লাহ থাকবে, কার সাথে ঝগড়া করে আসতো সেটার চিন্তা কেন নামাজের মধ্যে? দেখছেন দৃষ্টিভঙ্গি দুইটা হয়ে গেল না? দৃষ্টিভঙ্গি কি হয়ে গেল দুইটা? যারে বলতেছে ও তো বলতেছে ঘটনা খারাপ। হুজুর আপনি কেমনে জানলেন? এই চোখ আর ওই চোখ দুইটার মধ্যে ফারাক আছে। কেমনে? এই চোখের সাথে সম্পর্ক কলবে, কলবের সাথে সম্পর্ক নূরে ইলাহি। তো ব্যক্তি চোখ নিজের হলেও এটা নূরে বাড়ি তালার দৃষ্টি। সেই কারণে আমার নবী বলেছেন, ইত্তাকু মিন ফেরাসাতিল মুমিন, মুমিনের ফেরাসত, মুমিনের দূরদৃষ্টি, এটা থেকে নিজেকে রক্ষা করো। কেন? ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল, কারণ সে যখন দৃষ্টি দেয়, চোখ তার হলেও তার দৃষ্টির মধ্যে নূরে বাড়ি তালা থাকে। সেই কারণে সেই পর্দা ভেদ করে পিছনের পর্যন্ত তার দৃষ্টি চলে যায়। দুইটা দুই জিনিস। এখন বুঝেছেন আপনারা? তো সুফিয়ায়ে কেরামের সমালোচনা হইল নাকি সুফিয়ায়ে কেরামের প্রশংসা হইল? আমাদের জামাত ইসলামের ভাইয়েরা জানেন এই ঘটনা, আমাদেরকে পড়তে হবে। আমরা শুধু এক দুই বই পড়ে ছেড়ে দিলে হবে না, এক ব্যক্তিকে পূর্ণাঙ্গভাবে জানতে হবে। এবং মনে রাখবেন, সুফিয়ায়ে কেরামের ইতিহাস যদি আপনারা পড়েন, মনে রাখবেন সুফিয়ায়ে কেরামের জিন্দেগি যদি বাদ দিয়ে দেন, কোরআনের অসংখ্য আয়াতের তাফসীর খুঁজে পাবেন না।